নমস্কার, আমি দেবশ্রী গোস্বামী। আজকের দিনটা আমার কাছে একটা অলস দিন বলে মনে হয়েছে। মাঝে মাঝে এরকম হয়। সকাল থেকে নানা ব্যস্ততা থাকে, তারপর যখন একটা সময় বাড়ি ফাঁকা হয়ে যায় তখন মনে হয় থাক না এত ব্যস্ততা, একটু দূরে সরিয়ে রাখি ব্যস্ততাগুলোকে, একটু নিজের মতো সময় কাটাই। সেরকমই আজকের একটা দিন, যখন মনে হলো ব্যস্ততাগুলোকে সরিয়ে রেখে কি করব, কি করা যায়। রবীন্দ্রনাথের ছিন্নপত্রাবলীটা একটুখানি উল্টে পাল্টে দেখছিলাম। সেখানে ইন্দিরা দেবী চৌধুরানীকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চিঠি ভালো লাগলো। আমরা অনেক সময় যেটা করে থাকি, যে অভিজ্ঞতাগুলো আমরা সঞ্চয় করি, যে তার মধ্যে কিছু দুর্মূল্য অভিজ্ঞতাও থাকে, সেগুলো কোনো প্রিয়জনকে আমরা চিঠিতে লিখি বা লিখে তাকে দিই। এটা ছিল চিঠির যুগ। এখন তার চিঠির যুগ নেই। তো সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর যে তার সমস্ত অভিজ্ঞতা, সমস্ত বলবো না, যেখানে যে সমস্ত দুর্মূল্য অভিজ্ঞতা, দুর্লভ অভিজ্ঞতা তিনি সঞ্চয় করতেন, সবটুকু তিনি গদ্য বা পদ্যতে যে ধরে রাখতে পারতেন তা নয়, ইন্দিরা দেবীকে তিনি চিঠির মাধ্যমে সেগুলো ধরে রাখার চেষ্টা করতেন। ইন্দিরা দেবী সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মানস সঙ্গী বলা যেতে পারে। সেই ইন্দিরা দেবী ছোট্ট থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত স্নেহধন্য ছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বিবি বলে ডাকতেন। রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ববঙ্গে থাকার সময় যে সমস্ত চিঠিগুলো তিনি লিখতেন, সেই চিঠিগুলোর অন্যতম প্রাপক যদি কেউ হয়ে থাকে তাহলে এই ইন্দিরা দেবী। এবং এই চিঠিপত্রগুলোই একটা সময় ছিন্নপত্র বা ছিন্নপত্রাবলী নামে প্রকাশিত হয়েছিল। শিলাইদহ 11ই মার্চ 1895 সাল। রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা দেবীকে লিখছেন, আমার অনেক সময় ইচ্ছা করে তোকে যে সমস্ত চিঠি লিখেছি সেইগুলো নিয়ে পড়তে পড়তে আমার অনেক দিনকার সঞ্চিত অনেক সকাল দুপুর সন্ধ্যার ভিতর দিয়ে আমার চিঠির সরু রাস্তা বেয়ে আমার পুরাতন পরিচিত দৃশ্যগুলির মাঝখান দিয়ে চলে যাই। কত দিন, কত মুহূর্তকে আমি ধরে রাখবার চেষ্টা করেছি, সেগুলো বোধহয় তোর চিঠির বাক্সর মধ্যে ধরা আছে। আমার চোখে পড়লেই আবার সেই সমস্ত দিন আমাকে ঘিরে দাঁড়াবে। ওর মধ্যে যা কিছু আমার ব্যক্তিগত জীবন সংক্রান্ত, সেটা তেমন বহুমূল্য নয়, কিন্তু যেটাকে আমি বাইরের থেকে সঞ্চয় করে এনেছি, যেটা এক একটা দুর্লভ সৌন্দর্য, দুর্মূল্য সম্ভোগের সামগ্রী, যেগুলো আমার জীবনের অসামান্য উপার্জন, যা হয়তো আমি ছাড়া আর কেউ দেখেনি, যা কেবল আমার সেই চিঠির পাতার মধ্যে রয়েছে, জগতের আর কোথাও নেই, তার মর্যাদা আমি যেমন বুঝবো এমন বোধ হয় আর কেউ বুঝবে না। আমাকে একবার তোর চিঠিগুলো দিস, আমি কেবল ওর থেকে আমার সৌন্দর্য সম্ভবগুলো একটা খাতায় টুকে নেব। কেননা
যদি দীর্ঘকাল বাঁচি তাহলে একসময় নিশ্চয়ই বুড়ো হয়ে যাব। তখন এই সমস্ত দিনগুলো স্মরণের এবং সান্ত্বনার সামগ্রী হয়ে থাকবে। তখন পূর্বজীবনের সমস্ত সঞ্চিত সুন্দর দিনগুলির মধ্যে তখনকার সন্ধ্যার আলোকে ধীরে ধীরে বেড়াতে ইচ্ছে করবে। তখন আজকেকার এই পদ্মার চর এবং স্নিগ্ধ শান্ত বসন্ত জ্যোৎস্না ঠিক এমনি টাটকাভাবে ফিরে পাব। আমার গদ্যে পদ্যে কোথাও আমার সুখ দুঃখের দিন রাত্রিগুলি এরকম করে গাঁথা নেই। কি অসামান্য একটা চিঠি! যা সত্যি তো আমরা আমাদের জীবনের যে সমস্ত ছোট্ট ছোট্ট ঘটনা, ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা, সেগুলো যদি লিখে রাখতে পারি। এখন তো আর কাউকে চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান করা যায় না, কাউরির সেই সময় নেই, আর চিঠির দিনও শেষ, বিজ্ঞানে গিয়েছে। যদি আমরা সত্যি লিখে রাখতে পারি তাহলে মনে হয় অনেক দিন পরে সেটা পড়লে সেই যবে লিখেছিলাম, যে অভিজ্ঞতাগুলো লিখেছিলাম, সেগুলোর স্মৃতি আবার সজীব হয়ে ওঠে। এই কবিতা নয়, এটা একটা সাহিত্যের অংশ, ছিন্নপত্র। পড়তে পড়তে আমার এটা মনে হলো যে বিজ্ঞানের সঙ্গে সঙ্গে এগোতে গিয়ে হয়তো অনেক কিছু আমরা, অনেক তুচ্ছ তুচ্ছ ঘটনা, যেগুলোকে মনে রাখিও না, রাখার চেষ্টাও করি না, সেগুলো কোথাও যেন হারিয়ে যাচ্ছে। সেগুলোকে যদি একটু সুন্দর করে আমরা মেনটেন করতে পারতাম, ধরে রাখতে পারতাম, লিখে রাখতে পারতাম, তাহলে আবার পাতা উল্টালে সেই দিনে ফিরে যাওয়া যেত।